এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। তাদেরকে যদি টিকতে হয় তাহলে শাপলা এবং জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়ে তাদেরকে টিকতে হবে। শাপলা এবং জুলাই একই প্যাটার্নের একই ধরনের জাগরণ ছিল। পূর্ণ অঞ্চল জুড়ে এই দুই শক্তির লড়াই চলছে এবং এই লড়াইয়ে আমরা যারা শাপলার পক্ষপাতী, আমরা যারা জুলাইয়ের বিপ্লবী, আমাদেরকে আমাদের এই ধারা সংরক্ষণ করতে হবে যদি আমরা বিজয়ী হতে চাই। এবং এখানে আমাদের মধ্যে বিভক্তি আনার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। বর্তমান সরকার আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে, কারণ এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। তাদেরকে যদি টিকতে হয় তাহলে শাপলা এবং জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়ে তাদেরকে টিকতে হবে। কাজী তুমি টিকবা না তুমি ধ্বংস হয়ে যাবা, সেই সিদ্ধান্ত তোমার হাতে। পরিষ্কার বার্তা। আগে শেখ হাসিনা লড়াই করত গণতন্ত্র বিরোধী শক্তিদের বিরুদ্ধে, মাঝে মাঝে লড়াই করত শেখ হাসিনা যে গণতন্ত্রের ধ্বংসকারী বা গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনা মাঝে মাঝে এই লড়াইয়ের ডাক দিত। আজকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ডাক দিচ্ছেন যে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। ওনারা জুলাই সনদকে ধ্বংস করে দিয়ে, গণভোটের রায়কে ধ্বংস করে দিয়ে, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন। তো এইরকম দ্বিচারিতার পথ থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। এটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না। শাপলার চেতনা অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনাও অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা এই ধারায় আমাদের আরও তৎপরতা এবং আমাদের এই অব্যাহত অগ্রযাত্রা আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহর সাহায্য প্রার্থনা করি এবং আমরা হাতে হাত রেখে আমাদের এই সংগ্রামকে, জনগণের এই রায়, গণরায়কে বাংলাদেশে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের যাত্রা চলবেই। ওয়ান নিউজ 24, সত্যের সন্ধানে সব সময়।